Hey, Assalamualaikum. I am Prabha Fatama, the owner of my page. Let it go. আজকে আমি আপনাদের পুরান ঢাকার স্টাইলে পারফেক্ট তেহারি রান্না করে দেখাবো। অনেক সময় আমরা ঘরে তেহারি রান্না করতে গিয়ে এতে অতিরিক্ত মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। সব ধরনের মশলা কিন্তু তেহারিতে যায় না। তেহারির মূল বৈশিষ্ট্যই হচ্ছে সাদামাটা মশলা। আজকে আমি আপনাদের করে দেখাবো সরিষা তেলে করা পুরান ঢাকার অথেন্টিক তেহারি। কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে তেহারি রান্না করার জন্য প্রথমে তেহারি মশলা বানিয়ে নিব। সবার প্রথমে আমি 3 টুকরা দারচিনি নিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 4টা এলাচ, একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা, 2 পিস দিয়ে দিচ্ছি জয়ত্রী, একটা বড় সাইজের জয়ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 6টা লং দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিব। ব্যাস, আমাদের তেহারি মশলা বানানো ডান। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। তো এর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। ছোটো গুল আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আস্ত রেখেছি। এখন তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে আমি হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি তেহারি রান্নার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর তেহারি পারফেক্ট টেস্ট পেতে হলে আপনাদের কিন্তু এই রান্নায় সরিষার তেলটাই ইউজ করতে হবে। তেল গরম হলে আমি সবার প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে আসলে আমি এতে অ্যাড করছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মশলাটাকে সামান্য ভেজে নিচ্ছি। তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। মাংসগুলোকে আমি একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। তেহারিতে যে মাংস ব্যবহার করা হয় তাতে কিন্তু হাড়ের পরিমাণ কম থাকে, কিন্তু মাংসের তেলচর্বি থাকলে ভালো হয়। এবার মাংসটাকে আমি মশলার সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি। আগে থেকে গুঁড়া করে রাখা তেহারি মশলাটা আমি এখানে অ্যাড করছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, 2 টেবিল চামচ দিয়ে দিব টক দই। এবার মাংসটাকে আমি সামান্য কষিয়ে নিয়ে 7-8টা কাঁচামরিচ বরাবর ফালি করে অ্যাড করছি। এবার মাংসটাকে আমি আবারও সামান্য কষিয়ে নিব আর এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার হিটটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এখন অপেক্ষা করব সবগুলো তেল মাংস থেকে আলাদা হয়ে আসা পর্যন্ত। তেলটা যখন আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এর মধ্যে তেহারি রান্না করার জন্য দিয়ে দিব 3 কাপ ফুটন্ত গরম পানি। এবার আমি মাংসটাকে ঢেকে দিয়ে লো হিটে রান্না করব 45 থেকে 50 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংসটা যেন পানি শুকিয়ে পাতিলে লেগে না যায় আর পুড়ে না যায়। 45 থেকে 50 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসের পানি শুকিয়ে গিয়েছে আর তেলটাও সেপারেট হয়ে ভেসে উঠেছে। এবার একটা বাটিতে আমি মাংসটাকে তুলে নিচ্ছি। এবার এই তেল আর মশলার মধ্যেই আমি তেহারি চালটাকে রান্না করব। তেহারি রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এই চালটাকে প্রায় আধা ঘন্টা আগে আমি ভালোভাবে ধুয়ে একটা স্টেইনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। পানিটা যখন প্রপারলি ঝরে যাবে তখন আমি চালটাকে এই তেল আর ঝুলে অ্যাড করে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি এই চালটাকে ভালোভাবে ভেজে নিব। আর এই সময় চুলার হিটটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। এই তেহারি রান্নার একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনারা যে পাতিলে মাংসটাকে রান্না করবেন ঠিক সেম পাতিলেই চালটাকে রান্না করতে হবে। এতে করে মাংসের তেল আর মশলার যে ফ্লেভারটা সেটা চালের মধ্যে ভালোভাবে মিশবে আর তেহারিটাকে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। চালটাকে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 6 কাপ গরম পানি। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি আমি এখানে ডাবল মানে 6 কাপ গরম পানি অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ এবং স্বাদ মতো লবণ। চালটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লবণ এবং দুধের গুঁড়াটা ভালোভাবে মিশে যায়। এখন এটাকে আমি ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি থাকবে। পানিটা যখন প্রায় কমে আসবে তখন আমি চালটাকে সামান্য নেড়ে চেড়ে দিব যাতে করে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায়।
এবার আমি এখানে তুলে রাখা মাংস এবং আগে থেকে ভেজে রাখা ছোটো আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 9 থেকে 10টার মতো আস্ত কাঁচামরিচ এবং 2 থেকে 3 চামচের মতো কেওড়া জল। এই কেওড়া জলটা কিন্তু তেহারি ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এবার আমি তেহারিটাকে ঢেকে দিয়ে আমি একদম লো আঁচে এটাকে দমে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ব্যাস, আমাদের তেহারি রান্না করা ডান। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। তেহারি ফ্লেভারটা কিন্তু পুরাই অস্থির হয়েছে। সরিষার তেলে মারাত্মক ফ্লেভারের জন্য তেহারি স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই তেহারিটা আমার অনেক পছন্দের। অনেক অল্প মশলার মধ্যে রান্না করে ফেলা যায়। আপনারাও এভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ধন্যবাদ।